গীতার কাছে এক সমস্ত 6-এর 5 লিটার এবং মামুনের কাছে 8-এর 13 লিটার জুস আছে। কত লিটার? লেখো, এই যে গীতার আছে কত? গীতার আছে কত লিটার? এক সমস্ত 6-এর 5 লিটার। আর মামুনের আছে কত লিটার? মামুনের আছে হলো 8-এর 13 লিটার। কি আছে এটা বলো তো? জুস আছে, হ্যাঁ। And কার জুসে প্রশ্ন করছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? এখন এই অঙ্কটাই আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এখানে প্রথমে লিখো, দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে? গীতার জুস আছে এক সমস্ত 6-এর 5 লিটার। এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এটা কি ভগ্নাংশ বলতো? আমরা জানি ভগ্নাংশ কত প্রকার বলতো? 3 প্রকার। কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং কি মিশ্র ভগ্নাংশ। এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে। আর আমরা জানি অপ্রকৃত যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশ থেকেই আমাদের কি করা যায় বলতো? মিশ্র করা যায়, হ্যাঁ। অথবা মিশ্রকে আমরা কি ভগ্নাংশে রূপান্তর করতে পারি বলতো? অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এটা করো, দেখো। 6 কে 6 আর 5-এ কত হয়? 11। তাহলে 6-এর 11 কি লিটার? এখানে আমরা বা লিখবো, কি বা? বা 6-এর 11 লিটার। এবং মামুনের জুস আছে কত লিটার বলতো? 8-এর 13 লিটার। এখানে দুইটা ভগ্নাংশ, একটা হলো 6-এর 11, এটা আমরা মিশ্র থেকে কি করে নিলাম বলতো? অপ্রকৃত করে নিলাম, হ্যাঁ। আরেকটা হলো মামুনের জুস আছে 8-এর 13 লিটার। এটাও কিন্তু অপ্রকৃত, এটাও অপ্রকৃত, এটাও অপ্রকৃত, তাই না? এখন দেখো, একটা জিনিস খেয়াল করো, এইখানে ভগ্নাংশ দুইটার হর কিন্তু 6, আরেকটার হর কত? 8। আমরা জানি কোনো ভগ্নাংশকে যখন তুলনা করতে হয় তখন আমাদেরকে কি করতে হয় বলতো? আমাদেরকে অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যদি হরগুলা সমান হতো, এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর যদি সমান হতো, মানে একই হতো, তাহলে আমাদের তুলনা করতে সুবিধা হইতো। কিন্তু এখন যেহেতু এক না, এই জন্য আমাদেরকে এক করে নিতে হবে। তাহলে এক করার জন্য আমাদের কি করতে হবে বলতো? এক করার জন্য আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। লেখো, এখানে এখানে ভগ্নাংশ দুইটির হর, ভগ্নাংশ দুইটির হর কত বলতো? হর 6 ও 8, এবং এদের লসাগু কি লিখবো? এদের লসাগু কত? 6 আর 8-এর লসাগু কত হয় দেখো তো? 2 দিয়ে দাও, 3 দোকানে 6, 4 দোকানা, তাহলে 2 দোকানে 3 দোকানে 6, 6 4 6 কত হইলো? 24। এবং এদের লসাগু কত? 24 বের হইলো, 24। এখন আমরা কি করব বলতো? এখন আমরা করব প্রথমে 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর কত বলতো? প্রথম ভগ্নাংশের হর কত? 6। তাহলে 24 কে 6 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করে 4 6 24। এখানে আমরা সেমিকোলন দিব। দেওয়ার পর প্রথম ভগ্নাংশটি লিখব। কত লিখব? 6-এর 11 সমান দিব। এই 11 সাথে আমরা ভাগ করে যেটা পেলাম কত? 4। এই 4 গুণ করব। আবার হরের সঙ্গে হর কত? 6 গুণন 24 কে, মানে লসাগুকে 6 দিয়ে ভাগ করার পর 4 পেলাম। এই 24 6 এর সঙ্গে আমরা 4 গুণ করব। তাহলে কত হয়? প্রথমে 4 11 44 আর 4 6 24। এই দেখো 24-এর 44 বের হলো। এটা কি? কারটা এটা? গীতারটা। এখন আমরা মামুনেরটা সেম ভাবে করব। তাহলে 24 ভাগ কত?
দ্বিতীয় ভগ্নাংশে হর কত 8, 8 লিখবো, তাহলে কত বের হলো 3। এইভাবে দ্বিতীয় ভগ্নাংশটি লেখো 8 এর 13 সমান, এই 13 কে আমরা কত দিয়ে গুণ করব 3 দিয়ে, আবার 8 কেও আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 13 কত 39, আর 3 8 কত হয় 24। দেখো আমরা আমাদের কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা শেষ হয়ে গিয়েছে। আমরা দেখো প্রথম ভগ্নাংশটা বের করলাম কত 24 এর 44, আর দ্বিতীয় ভগ্নাংশটা বের করলাম কত 24 এর 39। এই দেখো এটারও 24, এটারও 24, এটা কিন্তু বের হয়েছে। আমরা জানি যদি ভগ্নাংশগুলোর হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় থাকে সেই ভগ্নাংশটাই কিন্তু বড়। এখন লেখো, এখন কি লিখবা বলো তো? লেখো এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে কি দেখা যাচ্ছে বলো তো? এই যে লিখবো এটা 24 এর 39, আর লিখবো কত 24 এর 44। মাঝখানে এই চিহ্নটা কেন দিলাম বলো তো? এটা দেওয়ার অর্থ হলো এটার চেয়ে এটা বড়। এখন বাদেও বা এই 24 এর 44 এর মূল ভগ্নাংশ কত 6 এর 11, সরি 24 এর 39 এর মূল ভগ্নাংশ হলো 8 এর 13, 8 এর 13, আর এখানে কত 6 এর 11। আবার বা, এখন বাটা এখানে আসতেছে না, আমি আমি একটু সাইডে লিখে দিচ্ছি। এখানে বা লিখবা নিচে, কিন্তু নিচে আমার জায়গা নেই, এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি বা। এই 8 এর 13 কার বলতো? 8 এর 13 হলো মামুনের। কার এটা? মামুন। আর 6 এর 11টা কার? এটা হলো গীতা। কার এটা? গীতা। ওকে, এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি। আমার একটু হোয়াইট বোর্ডটা ছোট হওয়ার কারণে এখানে জায়গা জায়গা নেই, এই জন্য আমি এখন এটা মিশিয়ে দিচ্ছি। এখন দেখো সূত্রাঙ্ক দিয়ে লিখবা। সূত্রাঙ্ক, সূত্রাঙ্ক কার জুসের পরিমাণ বেশি বের হলো? গীতারটা। এটাই লিখবা, সূত্রাঙ্ক গীতার জুসের পরিমাণ বেশি। জুসের পরিমাণ কি বেশি। এখন আবার প্রশ্ন করা হয়েছে কত বেশি, তাহলে কত বেশি যেহেতু এখন আমাদের এটা কি করতে হবে বলতো? এটা পার্থক্য করতে হবে, মানে বিয়োগ অঙ্ক করতে হবে। বিয়োগ করলেই এটা বের হয়ে যাবে, বিয়োগ করলেই এটা বের হয়ে যাবে। তাহলে সুতরাং দিয়ে লেখো, সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি, গীতার জুসের পরিমাণ বেশি। কি লিখবো বলতো? কার বেশি? গীতারটা বেশি, অবশ্যই গীতারটা আগে লিখতে হবে। তাহলে গীতার কত ছিল? গীতার কত ছিল বলতো? 6 এর 11 বিয়োগ 8 এর 13, এটা ছিল মামুনের লিটার। তাহলে এটাকে কি করবো বলতো? লসাগু করো, কত হয় 4 6 24, তাহলে 4 6 কত 24, 4 4 11 কত হয় 44, বিয়োগ কত বের হয় 3 8 24, 3 13 39। তোমরা এটা দিয়েও করতে পারো, আর যদি বলো যে না একবার তো বের করে নিছো, এটা দিয়েও করতে পারো, যে 24 এর 39, 24 এর 44, এটাও তোমরা এইখানে লিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমি কি করব, নিচে 24 আর এটা বিয়োগ করলে কত হয় 5, তাহলে 24 এর 5 লিটার। তাহলে গীতার জুসের পরিমাণ বেশি হলো 24 এর 5 লিটার। এখন আমরা একদম নিচে উত্তরটা লিখে দিব। উত্তর হবো এখানে দুইটা। কয়টা উত্তর? দুইটা। কেন দুইটা? এক, প্রথমে বলছে হলো কার জুসের পরিমাণ বেশি, তাহলে উত্তরটা বের হলো কার? গীতার বের হইলো। আর কত বেশি এটা? তাহলে এটা লিখতে হবে 24 এর 5 লিটার। তাহলে উত্তর লেখো, উত্তর, উত্তর কার জুসের পরিমাণ বেশি? গীতা। কমা দিয়ে লেখো কত বেশি? 24 এর 5 লিটার। 24 এর 5 লিটার। ওকে, এই অঙ্কের মধ্যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই আমার ভিডিওর নিচে তোমরা কমেন্ট করবে, আমি ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।